আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহ তাআলার ঘর, সুতরাং তোমরা আল্লাহ তাআলার সাথে আর কাউকে ডেকো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। পৃথিবীর মসজিদগুলো হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের স্থান। সম্মানিত ভাই এবং বন্ধুরা, মসজিদ সালাত এবং ইবাদতের স্থান হওয়ার পাশাপাশি মুমিন মুসলিমদের সামাজিক, নৈতিক এবং শিক্ষামূলক একটি কেন্দ্র। মুমিনদের আধ্যাত্মিক উন্নতি এবং আদর্শ সমাজ গঠনে মসজিদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সময়কালে, পরবর্তীতে খোলাফায়ে রাশিদিনের সময়ে মসজিদকে বহুমুখী কাজে ব্যবহার করা হয়েছে এবং ইসলামে মসজিদের গুরুত্ব বিবেচনায় বহুমুখী কাজে মসজিদকে ব্যবহার করার জন্য আমাদেরকে ইসলামী শরীয়তে সেই অনুমতি এবং অনুমোদন প্রদান করা হয়েছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মসজিদের ভূমিকা আমাদের ধর্মীয় এবং সামাজিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। মসজিদ শুধু সালাত আদায়ের জন্য নয়, মসজিদ হবে মুসলিমদের সকল কল্যাণকর কাজের সূতিকাগার। এখান থেকেই মুসলিমরা তাদের সকল কল্যাণকর কার্য সম্পাদন করবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, মসজিদ সম্পর্কে তথা মসজিদের ভূমিকা সম্পর্কে এবং মসজিদকে আমরা কি কাজে ব্যবহার করব সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমি উপস্থাপন করছি। মসজিদ হবে মুমিন মুসলিমদের ধর্মীয় এবং আধ্যাত্মিক কেন্দ্র। ধর্মীয় সকল কাজ মসজিদ থেকে পরিচালনা করা হবে। মসজিদ হবে মুমিন মুসলিমদের সামাজিক মিলন কেন্দ্র। মুসলিমদের কমিউনিটি সেন্টার হবে মসজিদ। মসজিদ হবে সামাজিক ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার কেন্দ্র। মসজিদ থেকেই মুসলিমদের বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান দেয়া হবে এবং মুসলমানদের বিভিন্ন দল উপদলের মাঝখানে ঐক্য সৃষ্টি মসজিদ থেকেই সুসম্পন্ন করা হবে। মসজিদ হবে দ্বীনের, ইসলামের শিক্ষা কেন্দ্র, তালিম, তারবিয়তের এবং নসিহতের মুক্ত মঞ্চ। মসজিদ থেকেই ইসলামের সকল প্রকার শিক্ষা এখান থেকে প্রদান করা হবে। মসজিদ হবে ইসলামের দাওয়াতের অন্যতম সেন্টার। মসজিদ থেকেই দ্বীনের প্রচার প্রসার এবং দ্বীন প্রতিষ্ঠার সকল কার্যক্রম পরিচালনা করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার সকল কার্যক্রম মসজিদ থেকেই তিনি সুসম্পন্ন করেছিলেন। মসজিদ হবে মুমিন মুসলিমদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ স্থান। মসজিদ হবে সামাজিক ও মানবিক কার্যক্রমের স্থান। মসজিদ থেকেই সকল সামাজিক কল্যাণকর কার্য এর কর্মসূচি প্রণয়ন এবং দিক নির্দেশনা প্রদান করা হবে এবং মসজিদ থেকে মানবিক সকল কার্যক্রম পরিচালনা করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মসজিদে তিনি মানবিক সকল কার্যক্রম পরিচালনা করেছেন। মসজিদে মানুষের সমস্যার কথা শুনেছেন এবং সমস্যার কথা শুনে তিনি সমাধান দিয়েছেন। বাস্তুভিটাহীন মানুষ আহলে সুফফার সাহাবীদেরকে মসজিদে থাকার জায়গা করে দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুস্থ মানবতার দুরবস্থা দূরকল্পে, তাদের কষ্ট লাঘবে মসজিদ থেকেই সকল সিদ্ধান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন এবং সেই সিদ্ধান্ত সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মাধ্যমে বাস্তবায়নের সকল পদক্ষেপ তিনি গ্রহণ করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, মসজিদ হলো ঐতিহাসিক এবং আদর্শিক সকল কর্মের মূল ভিত্তি।
অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এবং খোলাফায়ে রাশিদিন ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, সামরিক এবং রাষ্ট্রীয় সকল কার্যক্রম তিনি মসজিদ থেকে পরিচালনা করতেন। মসজিদ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেক্রেটারিয়েট, রাসূলের সচিবালয়, খোলাফায়ে রাশিদিনের সচিবালয়। এখান থেকেই রাষ্ট্রীয় প্রশাসনিক সকল কার্যক্রম সুসম্পন্ন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামরিক অভিযানগুলো প্রেরণের সিদ্ধান্ত মসজিদ থেকে নিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামরিক অভিযানগুলোর ব্যাপারে আলোচনা পর্যালোচনা করেছেন মসজিদগুলো থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে বিভিন্ন প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত প্রতিনিধি দল আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা মসজিদেই দেখা সাক্ষাৎ করত এবং এখানেই তাদের সাথে আলোচনা পর্যালোচনা করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ন্যায় নীতি এবং ইনসাফের প্ল্যাটফর্ম হলো মসজিদ। এখান থেকেই বিচার কার্য পরিচালনা করা হতো, কিন্তু শাস্তিটা মসজিদের ভিতরে কার্যকর করা হতো না, কিন্তু মসজিদের থেকেই বিচার কার্য পরিচালনা করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন মামলা মোকদ্দমা, বিভিন্ন অভিযোগগুলো শুনে সেগুলোর কোরআন সুন্নাহ ভিত্তিক সমাধান দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যুদ্ধবন্দীদের রাখার ব্যবস্থাও করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ হলো মুমিন মুসলিমদের অবিচ্ছিন্ন কল্যাণের সূতিকাগার। যত প্রকার কল্যাণ আছে সমস্ত কল্যাণগুলো মসজিদ থেকে পরিচালনা করা হবে। মসজিদ হবে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা এবং মসজিদে বাইতুল মাল তথা রাষ্ট্রীয় কোষাগার হিসেবে ব্যবহার করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন জাকাতের এবং অন্যান্য বাইতুল মালের যে সমস্ত অর্থ সম্পদ বিভিন্ন দিক থেকে আসতো, সেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কেন্দ্রিক সেগুলোর বিলি বন্টন এবং ব্যবহারের বিষয়ে তিনি সকল সিদ্ধান্ত মসজিদ থেকেই তিনি গ্রহণ করেছিলেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তি জীবনের সকল কার্যক্রম মসজিদ থেকে তিনি সুসম্পন্ন করেছেন। আমরা জানি যে ইসলাম পরিপূর্ণ দিন এবং জীবন ব্যবস্থা, সুতরাং ইসলামী দিন এবং জীবন ব্যবস্থা একজন মুমিন মুসলিমকে পরিপূর্ণরূপে মেনে চলতে হবে। একজন মুমিন মুসলিমের জীবনের, তার পরিবারের, তার সমাজের, তার সামগ্রিক জীবনের, রাষ্ট্রীয় প্রশাসনিক সকল বিষয়ের কার্যক্রম মসজিদ থেকে সুসম্পন্ন করার অনুমতি এবং অনুমোদন ইসলামী শরিয়াহ মুমিন মুসলিমদেরকে প্রদান করেছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা জানি যে 5 ওয়াক্ত আযানে আমাদেরকে দুটো কাজের জন্য ডাকা হয়। একটি কাজ হলো হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য মসজিদে আসো, আরেকটি হলো হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য মসজিদে আসো। সুতরাং মুমিন মুসলিমদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যত ধরনের কল্যাণকর কাজ আছে সমস্ত কল্যাণকর কার্য মসজিদ থেকে সমাধান করতে হবে এবং মসজিদ থেকে সেগুলো পরিচালনা এবং সেগুলো সুসম্পন্ন করতে হবে। তাহলে মুমিন মুসলিমরা কল্যাণ লাভ করতে সক্ষম হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের দেশে মসজিদগুলোতে অনেক সময় লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। আসলে একটা জিনিস মনে রাখতে হবে, মুমিনদের জীবনের কার্যকলাপগুলোকে দুনিয়াবি এবং আখিরাতি বা দুনিয়াবি এবং দ্বীনি এরকম ভাগ করার কোনো সুযোগ নাই। মুমিন মুসলিমদের সকল কাজই দ্বীনি কাজ, সমস্ত বিষয়গুলো দ্বীনি কাজ। অর্থাৎ মুমিন মুসলিমরা কোরআন সুন্নাহর আলোকে কাজ করবে, সকল বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে সুসম্পন্ন করবে। এজন্য মসজিদের সকল কার্য এখান থেকে সম্পন্ন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মসজিদে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বিনোদনমূলক অনেক কাজও তারা করেছেন। আমরা হাদিস থেকে জেনেছি যে মসজিদের বারান্দায় হাবশি গোলামরা তারা সেখানে শারীরিক কসরত প্রদান করে তারা খেলা দেখাতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে নিয়ে তা তিনি উপভোগ করেছেন, তা তিনি দেখেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, বর্তমান সময়ে আমরা মসজিদটাকে আইসোলেটেড করে ফেলেছি। আমাদের মসজিদগুলো শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য ব্যবহার হয়। নামাজ ছাড়া অন্য কোনো কাজে আমাদের মসজিদগুলো সঠিকভাবে ব্যবহার হয় না। আসলে যদি আমাদের মসজিদগুলোকে যদি আমরা আরও বেশি আবাদ করতে পারতাম, মসজিদগুলোতে আরও বেশি কল্যাণকর কার্য আমরা শুরু করতে পারতাম, তাহলে আমাদের মসজিদগুলো থেকে আরও বেশি কল্যাণ এবং আমরা সুফল লাভ করতে সক্ষম হতাম। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই মসজিদগুলোকে
আমাদের শিক্ষার প্রধান কেন্দ্র হিসেবে গ্রহণ করা এবং এখান থেকে তালিম তারবিয়ত গ্রহণ করে নিজেদেরকে ইসলামের জ্ঞানে সমৃদ্ধ করা। এবং মসজিদগুলো হবে আমাদের প্রত্যেকের ইমানের চেতনা লাভের একটি অন্যতম জায়গা। এখান থেকে আমরা আমাদের ইমানকে রিচার্জ করব, ইমানি শক্তি এবং চেতনা লাভ করে আমরা সামাজিক জীবনে সেই ইমানের আলোকে পথ চলার সুযোগটা এখান থেকে আমরা পেয়ে যাব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মানুষের জীবনের সকল কল্যাণকর কাজ এই মসজিদ থেকে সুসম্পন্ন হবে। তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার সামষ্টিক জীবন, তার সাংস্কৃতিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার প্রশাসনিক কার্যক্রম, সকল কিছু মসজিদে আলোচনা করা যাবে। এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে, এখানে বসে পরামর্শ গ্রহণ করা যাবে, এই বিষয়ে লোকদেরকে সজাগ এবং সচেতন করা যাবে। এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ এবং সংশয়ের অবকাশ নাই। আমাদের সমাজ জীবনে কিছু মানুষ আছে অজ্ঞতার কারণে তারা নামাজ ব্যতীত অন্য কোনো কার্যক্রম মসজিদ থেকে করতে দিতে রাজি নয়। এই লোকগুলো অত্যন্ত কায়েমি স্বার্থবাদী মানুষ। এরা জীবনে পরিপূর্ণ ইসলামকে তারা চায় না, তারা ইসলামটাকে ধর্ম হিসাবে চায়, আর জীবনের বাকি কাজগুলো তারা তাদের নিজেদের মর্জি মতো পরিচালনা করতে চায়। আমাদের মনে রাখা দরকার যে আপনি আমি যদি প্রকৃতই মুসলিম হই, তাহলে অবশ্যই আমাদের জীবনের সকল কার্যক্রম আমরা মসজিদ থেকে সুসম্পন্ন করতে সক্ষম হব। আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করুন এবং মসজিদকে ব্যবহার করুন, এতে কোনো বাধা নেই। বরং এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের বাস্তব প্রমাণ এবং দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে বিষয়টি উপলব্ধি করার এবং মসজিদ কেন্দ্রিক আমাদের কার্যক্রমগুলোকে বৃদ্ধি করে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক কল্যাণ লাভের এবং ব্যক্তিগত সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধির কার্যক্রমগুলো ত্বরান্বিত করার জন্য আমাদের সকলকে তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।